তো সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতেই ওয়েলকাম জানাচ্ছি ইফতি ক্যানভা স্কুলে। ইফতি ক্যানভা স্কুলটা মূলত কাদের জন্য আমি বলে দেই, যারা মূলত নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং চাই বা ডিজিটাল মার্কেটিং চাই বা ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং স্টার্ট করেছেন। তো হয়তো বা তারা কীভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয়, একটা বিজনেস ব্যানার ডিজাইন করতে হয়, যা কীভাবে একটা বিজনেস লোগো ডিজাইন করতে হয় সেটা জানেন না, তাদের জন্য ইফতি ক্যানভা স্কুলটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছুই নেই, অলরেডি আমার প্রোফাইলে আমার পরিচয়টা দেওয়া আছে অ্যান্ড স্কিলগুলোও কিন্তু অলরেডি দেওয়া আছে। আমি যে স্কিল নিয়ে কাজ করছি বা যে স্কিলটা আমার আছে সেগুলো অলরেডি দেওয়া আছে। তো আমরা আজকে আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের সবথেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা। আর আজকে আমরা মূলত পিন্টারেস্টের জন্য একটা লোগো ডিজাইন করব, একটা হেয়ার পার্লারের জন্য একটা লোগো ডিজাইন করব। পিন্টারেস্ট হেয়ার পার্লার লোগো ডিজাইন। পিন্টারেস্ট বিজনেসের জন্য আমরা হেয়ার পার্লারের জন্য লোগো ডিজাইন করব। এটা পিন্টারেস্টের জন্য করতে পারেন, চাইবা আপনি লোকাল কোনো প্ল্যাটফর্মের জন্য করতে পারেন। তো আপনার শিখে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। ওটা মেয়েদের একটা ধরে নিয়ে ওটা একটা মেয়েদের পার্লার, চুলের কালার পার্লার, ওই লোগোটা আমরা ডিজাইন করব। তো আমরা চলে যাব আমাদের সবথেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা। তো আমরা এখানে যদি সার্চ দেই, দেখি কি বলে। সার্চ অপশন PINTEREST পিন্টারেস্ট লোগো। দেখি আমাদের সার্চ বার আমাদের কি বলে। সার্চ দিলাম আমি পিন্টারেস্ট লোগো। তো সার্চ বার আমাদেরকে অলরেডি পিন্টারেস্ট লোগো দেয় না, বা পিন্টারেস্ট পিন ডিজাইন দিয়েছে। তো আমাদের লোগো দরকার। পিন্টারেস্ট অ্যাডেরও একটা সাইজ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। গেমিং লোগো, আচ্ছা যেহেতু পিন্টারেস্ট ভিডিও পেইনও তৈরি করতে পারবেন পিন্টারেস্টে, এটা আমি আরেকদিন ভিডিও দেখাবো। পিন্টারেস্ট ভিডিও পিন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। আমি বললাম পিন্টারেস্ট অ্যাডস কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি দেখাবো। তো পিন্টারেস্ট লোগো সাজেস্ট করলে হয়, তো আমরা লোগোতেই যাব। তার লোগো আছে, লোগোতে ক্লিক করব। তারপরে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। তো ব্ল্যাঙ্ক পেজটি নেওয়ার পরে আমরা মূলত কোনোটা কপি করব না। তো আমরা এখানে লিখব, আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা মূলত এখান থেকে গোল টেমপ্লেটটা নিব, নিয়ে এটাকে শর্ট করব, এটাকে মাঝখানে নিব, নিয়ে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে সার্চ বারের সার্চে HAIR হেয়ার GRIL গাও। যেহেতু মেয়েদের জন্য একটা বিউটি ফ্যাশন বা বিউটি পার্লার বা চুলের পার্লার বানাবো, সেক্ষেত্রে আমার এটা লিখে সার্চ করতে হবে। তো আমরা গ্রাফিক্সে যাই। তো আমার লেখা HAIR হেয়ার লিখে সার্চ করে যদি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক চুল অথবা অনেক চুলের গ্রাফিক্স চলে আসছে। তো আমি যেহেতু মেয়েদের পার্লার, সেই জন্য আমি এটাকে চুজ করব। এটাকে আমরা রিমুভ করে দেবো। এটাকে আমরা মাঝখানে নিব, নিয়ে এটাকে রাখার পরে আমরা আবার চলে যাব
চলে গিয়ে আমরা এখান থেকে কেটে আমরা চলে যাব লাইন্স অ্যান্ড স্পেসে যাব। তো ওখানে গিয়ে আমরা এটাকে নিব, এটাকে নেওয়ার পরে আমরা এটাকে একটু মডিফাই করার জন্য এটাকে ঘোরাবো, এটাকে একটু ঘোরাবো, ঘুরে এটাকে ছোট করে দেব, এটাকে ছোট হয়ে গেল, এটাকে একটু ছোট করে দেব, এটাকে তো এটাকে যদি আমরা মিডলটাকে যদি আরেকটু ছোট করে দিই সেটা আমাদের জন্য ভালো হয়, যেহেতু লোগো একটা, যত ছোট করতে পারবো তত আমাদের জন্য ভালো। এটাকে ছোট করে দিব, দেন আমরা এখানে আবার লাইন অ্যান্ড স্পেসে গিয়ে এখানে এটাকে একটু ঘোরাবো, ঘুরে এটাকে শর্ট করে নিব, শর্ট করে আমরা এখানে দিয়ে দেব। একটু যদি আমরা সচেতনভাবে এটাকে করব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একটা লোগো তুলে, তো আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে দেই, এই কালারটা দিই, আর এখানে দিই আপনার কালারটা, জাস্ট এটা হচ্ছে না, বাট আমি একটু ট্রাই করি, ডিলিট করে আবার যাই লাইন অ্যান্ড স্পেসে, এটাকে নেই, এটাকে শর্ট করি, ঘুরিয়ে আমরা এটাকে এখানে এনে সেট করে দেব। শর্ট করে দিই, না এটা হচ্ছে না, দেখি কি নেওয়া যায়, কোন টেমপ্লেটসটা নেওয়া যায়। তো আমরা এটাকে নিব, এটাকে নিলে আমরা এখানে সুন্দরভাবে এখানে বসাতে পারবো। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এটাকে নিলে আমরা এখানে বসাতে পারবো। তো এটাকে আমরা একটু ডিজাইন করে দেই, গোল্ডস, এটা দিতে পারি, এটা দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা একটা একটু কালার করে দেই, আমরা এই কালারটা নিতে পারি। তো অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা লোগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম বিউটি ফ্যাশনের জন্য, চাইবা চুল হেয়ার কাট যে বিজনেস, সেই বিজনেসের জন্য এটা আপনি চাইলে এরকমভাবে, যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল চাইবা হেয়ার পার্লার আছে আপনার, আপনি চাইলে এরকম ডিজাইন করে আপনার ইউটিউবে রাখতে পারেন, চাইবা আপনার একটা ফেসবুক পেজ আছে আপনি সেটার জন্য আপনি এরকম লোগো ডিজাইন করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক সাহায্য করবে, অনেক কাজে দেবে। তো আমরা যদি আরেকটু কাস্টমাইজেশন করার চিন্তা ভাবনা করি, লাইক একটু ঘোরাই অ্যাপে চাইলে আমি এটাকে শর্ট করবো না, বাট একটু কালারটা দেখি তো একটু চেঞ্জ করলে কেমন হয়। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এটা গোল্ডেন কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আর এই রকম কালার দিলে আমার মনে হয় সুন্দর হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।